ভারত বিশাল একটা দেশ তাই না? প্রায় ৩২,৮৭,০০০ বর্গ কিলোমিটার জুড়ে ১৪০ কোটিরও বেশি মানুষের বাস। তো এই বিশালতার কথা মাথায় রেখেই চলুন আজ একটা বেশ কঠিন আর কিছুটা অস্বস্তিকর প্রশ্নের উত্তর খোঁজা যাক। প্রশ্নটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয় তাই না? ঠিক কটা বোমা লাগতে পারে? একটা, 10টা, নাকি 100টা? না, ঘাবড়ানোর কিছু নেই। আমাদের উদ্দেশ্য কোনো যুদ্ধকে উস্কে দেওয়া নয়, বরং আমরা বিজ্ঞানের চোখে দেখতে চাই যে আধুনিক পারমাণবিক অস্ত্রের ক্ষমতা আসলে কতটা ভয়ঙ্কর। তো আমাদের লক্ষ্য হল এই যে বিধ্বংসী প্রযুক্তি, এর পেছনের বিজ্ঞানটা কি আর এর কৌশলগত দিকগুলোই বা কেমন সেটা বোঝা, যাতে এর ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই সচেতন হতে পারি। চলুন একেবারে গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা পুরো দেশকে অচল করার হিসেব কষার আগে আমাদের তো জানতে হবে যে মাত্র একটা আধুনিক পারমাণবিক বোমার শক্তি ঠিক কতখানি। আর এটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরে তাকাতে হবে। স্ক্রিনে যে তুলনাটা দেখা যাচ্ছে সেটা এক কথায় অবিশ্বাস্য। একদিকে হিরোশিমার লিটল বয়, যার শক্তি ছিল 15 কিলোটন, আর অন্যদিকে একটা আধুনিক থার্মোনিউক্লিয়ার বোমা যার শক্তি হতে পারে 100 মেগাটন পর্যন্ত, মানে 1,00,000 কিলোটন। হিসাবটা বুঝতে পারছেন? প্রায় 6,500 গুণেরও বেশি শক্তিশালী। ভাবা যায়? তো এই 50 কিলোমিটার সংখ্যাটার মানে কি? এর মানে হল, যদি 100 মেগাটনের একটা বোমা ধরুন দিল্লির মতো কোনো বড় শহরের ওপর পড়ে, তাহলে তার কেন্দ্র থেকে 50 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যা কিছু আছে, মানুষ, ঘরবাড়ি, রাস্তাঘাট, সব মুহূর্তে বাষ্প হয়ে যাবে। মানে জাস্ট একটা বোমায় একটা গোটা শহর মানচিত্র থেকে মুছে যেতে পারে। একটা বোমার ক্ষমতা তো দেখলাম, তাহলে কি একটা বিশাল দেশকে অচল করতে এরকম হাজার হাজার বোমা লাগবে? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কিন্তু বলছেন না, একদমই না। আসল কৌশলটা অন্য জায়গায়। চলুন দেখি সেটা কি। বিশেষজ্ঞদের মতে একটা দেশকে পুরোপুরি অচল বা যাকে বলে টোটাল কোল্যাপসের দিকে ঠেলে দিতে মাত্র 10 থেকে 15টা পারমাণবিক বোমাই নাকি যথেষ্ট। অবিশ্বাস্য লাগছে শুনতে, তাই না? মাত্র 10-15টা। কারণ কৌশলটা তো পুরো দেশটাকে মাটিতে মিশিয়ে দেওয়া নয়। কৌশলটা হলো এর নার্ভ সেন্টার বা স্নায়ুকেন্দ্রগুলোতে আঘাত করা। এই যে ম্যাপে যেমনটা দেখা যাচ্ছে, টার্গেট করা হবে দেশের সেই সব শহরকে যেগুলো পুরো দেশটাকে চালায়। এই শহরগুলোই হল ভারতের আসল চালিকা শক্তি। দিল্লি, দেশের প্রশাসনিক কেন্দ্র মানে ব্রেইন; মুম্বাই, অর্থনৈতিক রাজধানী; বেঙ্গালুরু, টেকনোলজির হাট। এই শহরগুলোতে একবার আঘাত হানতে পারলে দেশের যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, প্রশাসন সব এক মুহূর্তে ভেঙে পড়বে। আর এটাই হলো টোটাল কল্যাপস, মানে দেশের বেশিরভাগ অংশ হয়তো অক্ষত থাকবে, কিন্তু দেশটা আর চলার মতো অবস্থায় থাকবে না। সরকার কাজ করবে না, টাকার কোনো দাম থাকবে না, পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। কিন্তু এখানেই শেষ নয়, বরং আসল ভয়টা তো শুরু হয় বোমা বিস্ফোরণের পর। এমন এক শত্রুর সামনে আসে যার কোনো সীমানা নেই, কোনো পাসপোর্ট ভিসা লাগে না। ধরুন ভারতের মতো একটা দেশে 50 থেকে 100টা বোমা ফাটল। শহরগুলোতে যে আগুন জ্বলবে তা থেকে তৈরি হবে কোটি কোটি টন ধোঁয়া আর ছাই। সেই ছাই সোজা উঠে যাবে আমাদের বায়ুমণ্ডলের অনেক উঁচুতে, স্ট্র্যাটোস্ফিয়ারে। আর তারপর সেটা পুরো পৃথিবীকে একটা কালো চাদরের মতো ঢেকে ফেলবে। সূর্যের আলো আর পৃথিবীতে পৌঁছাতে পারবে না, আর ফলস্বরূপ সারা পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিকেই বলা হয় নিউক্লিয়ার উইন্টার। আর এটাই সবচেয়ে ভয়াবহ ব্যাপার। এর ফল কিন্তু শুধু ভারত ভোগ করবে না, সারা বিশ্বে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে, দেখা দেবে ভয়ঙ্কর দুর্ভিক্ষ। মানে আক্রমণটা হবে একটা দেশের উপর, কিন্তু তার ফল ভোগবে পুরো মানবজাতি। এতক্ষণ তো আমরা একটা ভয়ঙ্কর তত্ত্ব নিয়ে কথা বললাম, কিন্তু বাস্তবে কি এমনটা করা সম্ভব? কোনো দেশকে চাইলেই এভাবে পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ করা যায়? চলুন এবার বাস্তবতার দিকটা একটু দেখি। বাস্তবতা হলো কাজটা প্রায় অসম্ভব। ভারতের হাতে এখন S-400-এর মতো বিশ্বের অন্যতম সেরা মিসাইল ডিফেন্স সিস্টেম আছে। এর সাথে আছে শক্তিশালী র্যাডার নেটওয়ার্ক, যা হামলা হওয়ার অনেক আগেই শত্রুর মিসাইলকে চিনে নিতে পারে এবং আকাশে সেগুলোকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু তার থেকেও বড় একটা ব্যাপার আছে, যাকে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। এর মানে কি? এর মানে হলো কোনো দেশ যদি ভারতের উপর পারমাণবিক হামলা করেও ফেলে, তারপরও ধ্বংসস্তূপের মধ্যে থেকেও ভারত পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রাখে। আর এই পাল্টা হামলা এতটাই বিধ্বংসী হবে যে আক্রমণকারী দেশটিও পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আর এই ভয়েই কেউ হামলা করার সাহস করে না। একেই বলে মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। তাহলে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? একটা বোমা হোক বা 100টা, পারমাণবিক যুদ্ধে আসলে কোনো বিজয়ী হয় না, সবাই হারে।
হিরোশিমার সেই ভয়ঙ্কর স্মৃতি তো আজও আমাদের তাড়া করে ফেরে। এই কথাটা একবার ভাবুন, মানুষের তৈরি এমন এক যন্ত্র যার ব্যবহার মানব অস্তিত্বের অবসান ঘটাতে পারে। মানুষ এমন একটা অস্ত্র তৈরি করেছে যা দিয়ে সে নিজেকেই পৃথিবী থেকে মুছে ফেলতে পারে। আমাদের আজকের এই পুরো আলোচনাটা ছিল বিজ্ঞানের অকল্পনীয় শক্তি আর তার ভয়াবহতাকে বোঝার একটা চেষ্টা। কিন্তু শেষে এই প্রশ্নটা থেকেই যায়, আরও শক্তিশালী, আরও বিধ্বংসী অস্ত্র তৈরির এই প্রতিযোগিতা কি সত্যি আমাদের বিশ্বকে আরও নিরাপদ করছে, নাকি আমরা সবাই মিলে নিজেদেরকে এক অবসম্ভাবী ধ্বংসের দিকে ঠেলে দেখছি? উত্তরটা হয়তো আমাদের সবার বিবেকের কাছেই আছে।